১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী করলেনও তাই। করতে গিয়া নবী মুঠো আনন্দ কোনো সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না, গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্টকাকীর্ণ, কাটা বেছানো। ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়, জন্মের আগে হইলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, তা এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা এন্তেকাল করে ফেলেছে। জন্ম হয় নাই, আব্বা এন্তেকাল করে ফেলেছে। জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও নাই, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও নাই। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালো মানুষ কইছে। নবীজিরে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছে। তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন, এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? বন্যা। ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা বলেন, কি দেখা দিছে? সবাই বলেন, কি দেখা দিছে? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। তো বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা, এগুলো ছিল চুন সুরখির। তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হয়েছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর। খুব খেয়াল করেন, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এই মাঝের সমান জায়গাটা। কথা তো বাইরে যে কষ্ট হইতেছে এগুলো, খুব মন দিয়ে শুনে। যখন কথা লইয়া যাবেন, কথা লাইনও ফুটে গেছে গা, অসুবিধা নাই। আমিন কর। 4টা পাহাড়ের মাঝখানে হইলো কাবাঘরটা। এই কাবাঘর বন্যায় ভেঙে পড়লো, দেয়ালগুলো ধসে পড়লো, সমান হয়ে গেল মাটির সাথে মিশে। আবার কাবাঘর আবার কাফেরারা সবাই মিলে বানালো। হাজরা আসওয়াদ, ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল, তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার, কিন্তু লাগাবে কে? সেই জমানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 32 বছর না 36 বছর তারা ঝগড়া করছে। কয়শো লাশ পড়ছে, ঝগড়া আর শেষ হয় না। উডের কেড়ায় আগে পানি খাওয়াইব। একতারা কয় আমার উঠটা আগে আইছে, হাতে কয় আমার উডের এই দড়ি ডেনা ফিসে আসিল, উঠ তো আগে গেছে গা, হাতে কয় না আমার দড়ি সহ গেছে। এইরকম উডের কেড়ায় পানি আগে খাওয়াইব, এইটা লইয়া ঝগড়ার পরে ঝগড়া। এখন কাবাঘর বানাইছে, হাজরা আসওয়াদরা দূরে ঘরের ভিতরে রাখছে, এখন লাগাইব কারা, এটা গেলাইছে ফ্যাস। সবাই লাঠি ছোটা সাচ্চা মাচ্চা তেল তুল মারতে আছে, পাথর টাত্তর রেডি করতেছে। এবার একটা ফিটাফিটি যে হইব, এতে কোনো সন্দেহ নাই, ফিটাফিটি একটা হইব। আবার আল্লাহ যত্ন কর, সবাই মিল্লা লাইন করতে আছে, ফিটাফিটির লেগে রেডি হইতে আছে। বেড়া উত্তর পাড়ার তারা কয় তোমরা দক্ষিণ পাড়ার তারা ফিটাফিটি করবা, আমরা ফিটাফিটি কম পারি। গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিটটা তুষ করে হালাইয়া হলাম, তোরার কাম লাগাইছি, তোমরা আমরা ফিট বা আমরা রং ছায়া ফাত্তর আমরা এলাকা। দক্ষিণ পাড়ার তারা কয় আইস আয়ো ফাত্তর লাগাইতে আয়ো। ফুব পাড়ার তারা কয় তোরা 2জনে লাগিয়ে থাকবে, বাইরে দিয়ে আমি ইয়া লাগাই দিয়া যে জ্ঞান আমরা। পশ্চিম পাড়ার তারা সেগুলো দিয়ে সুহি দিয়া রয়েছে আইয়া লাগানোর লেগিয়া। কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব, কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব, বনু কেনান, বনু তামিম, বনু হাসাম, বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগান লইয়া একটা করে মুখামুখি অবস্থা, লাগে লাগে একটা অবস্থা ইয়ে রয়েছে। নাউজুবিল্লাহ বুঝতেন না? এই ফাহে দিয়া কেড়ায় লাগাইব, এই বুদ্ধি টুদ্ধি আগাইতে আছে। এর ভিতর দিয়া একজন মুরব্বী কয়, ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা? সারাটা জীবন এইটা লইয়া সেইটা লইয়া, সেইটা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা। আমি তোমরা একটা বুদ্ধি দেই, ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই। আমরা সবাই এই যারা এখানে আছি কাবাঘরের ভিতরে ভিক্ষা বইয়া থাকবো। রাতে মেল হইছে তো ফিটাফিটি কেমনে থামান যায়। তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে, সব বইয়া থাকা হলো
ফজরের সময় যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব হেবাড়ায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি। সুবহানাল্লাহ কথা বুঝছেন না? আপনারা গ্রামও মনে করেন ফিটাফিটি রেডি তো হগলে মিললে কইছে আচ্ছা উজ্জ্বলে আয়োগ এবারায় যখন এই ব্যারিস্টার মানুষ এবারায় আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও এবারায় কোনো পক্ষ লয় না যেহেতু ডাহা থাহে এবার দলাদলিত নাই যদিও বাড়ি উত্তরপাড়া দক্ষিণপাড়ার তারা লাগে এবার টান কোনো কম না এবারে যেই বিচার করে এটাই আমরা আসি সবাই মিললে একমত। সুবহানাল্লাহ পায় না সব মিললে একমত। এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে কেডায় সহালে আইয়ে কুদুর ফরে ফরে উহি দিয়া চাইতে আছে। কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে তখনও সুবহে সাদেক হয় নাই সূর্য তখনও উঠে নাই কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল সূর্য এখন উঠে নাই এটা কোন সূর্য উদয় হলো কে আগায় আসতেছে। সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে এমন একটা মন মতো মানুষ পাইছি মানুষটার কেউ না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের আল আমিন। নবীজিরে তারা আল আমিন ডাকতো। কি ডাকতো? আমার কথা কথা কি ডাকতো? নবীজির আল আমিন কয়। নবীজি কেউ টেহা পয়সা দিছে না, গোষ্ঠীর তারা কয় না, বংশের তারা কয় না, চা খাইয়া না, নবী কোনো দল করে না, দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না হগলে মিল্লা নবীজির আল আমিন কইছে এটা চারটিখানি কথা না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে এর পিছিয়ে দিয়া দেখে যে আরেকটা সূর্য ওইটা কি আজকে কি দুইটা সূর্য নাকি? কয় না একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আল্লাহর নবী আসলেন তৎকালীন জমানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো ও মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে কয় মুহাম্মদ পড়বেন না কিছু? একটা কাজ দইছে এখন যে আমরা যে এই হাজরা সোয়া পাথর রাখা লইয়া দেখা ফিটাফিটি লাইন হইতে আছে তখন কিতা করন? আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? পাথর কেমনে নেও? লুক হইছে 500, লুক হইছে 1000, পাথর হইলো একটা, এটার ভিতরে কি 1000 লুকে ধরন যাব? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে কায়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফাড়ার তাইবেন একজন, দক্ষিণ ফাড়ার তাইবেন একজন, পূব ফাড়ার তাইবেন একজন, পশ্চিম ফাড়ার তাইবেন একজন, কুরাইশ বংশের একজন, বনু হাসিম গোত্রের একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া আইয়েন। সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হইয়া একজন করে আইছে কাইছে কয়জন হইছি? এই তো আমরা কয়েকজনে তো কায়েন আমার লগে ফাত্তরটা গো কয় হেই গর নবীজি আবার তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে নিজের গায়ের চাদর মুবারক মাটির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে। রাখা সেটা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে? কয় হ। সব পাড়ার আইছে? কয় হ। তো চারুগুল দিয়ে সকলে ধরেন। সুবহানাল্লাহ কেন ধরে? এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে পরে চারুগুল দিয়ে যখন সকলে বেড দিয়া ধরছে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। সবাই চাদরও ধরে রাখছে ফাত্তর মাইক গানো সকলে ফিসে ফিসে আটতে আছে। নবীজি কয় ও
পাথরটা আনছে গাড়া, কয় আমরা হগলে মিললা। সুবহানাল্লাহ কোন নাকি রে? কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। কয় আপনারা অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ কয় না? আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু হগলে মিললা, এই আনা লইয়ে লাডি সোনা রেডি হয়েছি, অহন আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না, আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন। রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?